নমস্কার, স্বপ্নসঙ্গীর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা সপরিবারে অর্থাৎ আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি মিলে গিয়েছিলাম গত জুন মাসে বেনারস। যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে তাই আগের থেকে টিকিট কাটা নেই, অ্যাভেলেবেল শুধুমাত্র অমৃত ভারত, যার দুর্গাপুরে টাইমিং 9:20। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে 9:35, যা টাইমের থেকে 15 মিনিট ডিলে। আমরা এই প্রথমবার সাইড লোয়ার সিট পেয়েছি, আর দুটো লোয়ার, একটা আপার। সকাল 7টার সময় আমরা পৌঁছাই বারাণসী। সকালে ঘুম থেকে উঠেই আমরা গঙ্গা ট্রেনে কি আর খুব একটা ভালো ঘুম হয়েছে, নবনির্মিত নমঘাট। এরপরে আমাদের ট্রেন থামবে বেনারস স্টেশনে। যেহেতু বারাণসীতে ট্রেন দাঁড়ায় না, ওই জন্য আমরা বেনারসে নামি। সেখান থেকে একটা অটো বুক করে আমরা সবাই মিলে 4 জনে অটো বুক করে আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল ছিল দশাশ্বমেধ ঘাটের কাছে। আমরা পৌঁছে গেছি দ্য সিটি অফ আর্ট। এখানে এত সুন্দর সুন্দর দেওয়ালে চিত্র অঙ্কন করা, যেটা সত্যি মনোমুগ্ধকর। আমরা হোটেলে প্রথমে ঢুকি, চেক ইন করে আমরা ফ্রেশ হই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার হোটেলের রুম ট্যুরটা পরে নেওয়া, সেই সময় আমার রুম ট্যুর নেওয়ার কথা খেয়াল নেই, ওই জন্য এগুলো দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা একটা এসি রুম নিয়েছিলাম। আমরা দুটো রুম নিয়েছিলাম, দুটো আমার হাজব্যান্ডের জন্য এবং শাশুড়ি তাদের আলাদা রুমের জন্য। তো এখানে রুমটা যেহেতু পরে ভিডিও নেওয়া, তাই একটু অগোছালো। রুমটা যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব ভালো পরিষেবা। তারপর সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমরা বেরিয়েছি ঘুরতে। প্রথমে আমরা গেছিলাম রামনগর ফোর্ট, যেটা দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে বিরাট কিছু নেই, আমাদের খুব একটা ভালো লাগেনি। সেখানে আর রাজাদের পুরনো যা অস্ত্র, আসবাবপত্র, বিভিন্ন জিনিসকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবং যেহেতু আমরা জুন মাসে গেছিলাম, প্রচণ্ড গরম পেয়েছি আমরা বেনারসে, তাই খুব একটা বেশি ঘোরারও ইচ্ছে ছিল না। এবং আমরা তারপরে ওখান থেকে রামনগর ফোর্ট থেকে যাই বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিএইচইউ এর ক্যাম্পাস। সত্যি খুব সুন্দর, অপূর্ব মনোরম পরিবেশ, যেখানে গরমটা তুলনামূলক অনেকটাই কম। বাইরের টেম্পারেচার থেকে এখানকার টেম্পারেচার অনেকটাই কম। তারপরে এখানে আমরা যাই বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে যে বিশ্বনাথ মন্দির রয়েছে সেটা দর্শন করার জন্য। ওখান থেকে দর্শন করে আরও মন্দির রয়েছে। এই যে করিডোরটা, এখানে অনেক মানুষ বসে আছে। বাইরে তীব্র গরমের থেকে ভেতরটা অনেকটা শান্তি এবং প্রচুর পরিমাণে গাছ আছে। তারপর আমরা যাই সংকটমোচন মন্দির। যেহেতু আমরা মঙ্গলবার দিন গিয়েছিলাম, ওখানে পুজো হচ্ছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দর্শন করি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি দুর্গাকুণ্ড, বাঙালির মতে মা দুর্গার মন্দির। ভেতরটাও যথেষ্ট সুন্দর। যেহেতু প্রচণ্ড গরম, আগেই বললাম, আর ভালো লাগছিল না আমাদের ঘুরতে, ওই জন্য আমরা রুমে যাই, ফ্রেশ হই, রেস্ট করি। তারপর আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি। যেহেতু রুম দশাশ্বমেধ ঘাটের কাছে, তাই সন্ধ্যা আরতি তো কোনো দিন মিস করা যাবে না। আমরা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি দেখেছি। রাত্রেবেলায় বেনারসের অপূর্ব সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ করি, যেটা অপূর্ব সুন্দর ছিল। আমাদের শেয়ার বোট, যেখানে পার হেড 100 টাকা করে, ওরা দশাশ্বমেধ ঘাট থেকে নিয়ে অনেক ঘাট ঘুরিয়ে অস্সিঘাট পর্যন্ত ওরা নিয়ে যাবে। তারপর অস্সিঘাট থেকে আবার ব্যাক টু দশাশ্বমেধ ঘাটে আমরা নেমে গেছিলাম। সেখানে ঘাট পুরো ফাঁকা, শান্ত, আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমরা যাই গধুলিয়া চক পেরিয়ে পান খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ডিনার আমরা আগেই করে ফেলি, বাইরের থেকে ধোসা খেয়েছিলাম। তারপর আমরা গামা পান ভান্ডারে গিয়ে প্রত্যেকে আমরা পান ট্রাই করি, যেটা সত্যিই সুন্দর ছিল পানগুলো। এবং আমার শ্বশুরমশাই খুব পান লাভার। দেন আমাদের এইভাবেই আজকে ডে 1 শেষ হয়। শুরু হচ্ছে ডে 2। ভোর 3:30টার সময় আমরা রেডি হয়ে যাই, স্নান করে। আমরা আজ যাব কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনে প্লাস পুজো দিতে। আমরা ভোর বেরিয়ে গেছি, যেহেতু লাইনটা একটু কম পাওয়ার আশায়, কিন্তু না, সেটাও আমাদের ব্যর্থ। যেহেতু আমরা গধুলিয়া চকে ছিলাম, গেট নাম্বার 2তে ঢুকি এবং আমরা পুজো দিয়ে বেরোই, তখন সকাল 6টা বাজছে। আমাদের স্পর্শ দর্শন হয়নি। স্পর্শ দর্শন হয় 4টা থেকে 5টার মধ্যে। যদি আমাদের মনে হয়েছে গেট 2 নাম্বার থেকে আমরা যদি গেট নাম্বার 4 দিয়ে এন্টার করতাম, তাহলে হয়তো ভিড়টা কম পেতাম। যাই হোক, সেখানে আমাদের খুব ভালোভাবেই পুজো হয়েছে। তারপর আমরা ফ্রেশ হয়ে রুমে একটুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরোই কাল ভৈরব মন্দিরের দর্শনের জন্য।
সেখানে আমরা কাল ভৈরব মন্দির দর্শন করি, যেখানে লাইন যথেষ্ট কমই ছিল, অতটাও টাইম লাগেনি। সেখানে খুব সুন্দরভাবে এই যে দর্শনের যে মেন এন্ট্রান্স দর্শন করে পুজো দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করে যাচ্ছিলাম নমঘাটের জন্য। নমঘাটে যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই আর আমরা নমঘাটে নামিনি, দূর থেকেই দেখে নিয়েছি। এরপরে আমরা আবার গাড়িতে করে যাচ্ছি সারনাথ बुद्ध मंदिर। पोस्चर में वो जो पीछे वाला स्टेचू है उसको बोलते हैं मेडिटेशन पोस्चर, ध्यान मुद्रा। ऐसे इसी पोस्चर में बुद्ध देव 6 ईयर तक गया में मेडिटेशन किए, और जब बुद्ध देव मेडिटेशन कर रहे थे ना, उनके पास 5 डिसाइपल भी था जो उनके साथ मेडिटेशन कर रहा था। বুদ্ধদেব প্রথম তার 5 শিষ্যকে নিয়ে এখানেই তার শিক্ষাদান করেন এবং জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম, ঠান্ডা। প্রথম কথা আমাদের গরমে একটু ঠান্ডা জায়গার প্রয়োজন, যেটা খুবই সুন্দর ছিল, আমাদের খুব ভালো লেগেছে প্রত্যেকটা। এবং ওখান থেকে আমরা গাইড হায়ার করি, ওনাকে 100 টাকা দিয়েছিলাম এবং উনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের হিস্ট্রি খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। তারপরে আমরা যাই, এখানে শাড়ি বোনা হচ্ছে, লাইভ শাড়ি এখানে বুনছিল সেটা দেখার জন্য, এবং এখান থেকে আমরা শাড়ি কিনি। এখানে নাকি ওনাদের নিজেদের ফ্যাক্টরি আছে এবং খুব সুন্দর পিওর জিনিস আমরা পেয়েছিলাম। যাই হোক, আমরা দুটো সিল্কের দুজনের শাড়ি কিনি, এটা আমাদের ভালো লেগেছে। তারপর সেখান থেকে আমরা গেছিলাম ভারত মাতার মন্দির। এখানে ভারতের মানচিত্রর মাধ্যমে কোন জায়গাতে কোথায় পাহাড় আছে, পর্বত আছে, নদী আছে বা মরুভূমি আছে, বরফ আছে, বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন সেটা পোর্ট্রেট করা আছে, যেটাও খুব সুন্দর। এবং এখানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল, তাই অনেক শব্দ হচ্ছিল এবং ভিড় একদমই ছিল না। সেখান থেকে আমরা গিয়ে তারপর রুমে রেস্ট করি, লাঞ্চ করি, ঘুমোই, এবং তারপরে আমাদের ডে 2তে ইভিনিংয়ে আমাদের মেন গঙ্গা আরতির পুরোটা দেখার প্ল্যান ছিল। আমরা সেই মতো প্রায় 5টার আগেই পৌঁছে গেছিলাম। যদি আগে জায়গা পেতে হয় তাহলে 4টে, 4:30, 5টার মধ্যে পৌঁছাতে হবে, নইলে আগে জায়গা পাওয়া যায় না। তো আমরা পৌঁছে গেছি এবং অনেক বোট আসছিল যারা নৌকার থেকে গঙ্গা আরতি দেখবে। তো কে কত আগে লাগাতে পারবে বোট, তাহলে সে दुर्गा क्षमा शिवा धात्री साहसन नमोस्तुते। आराधना करते हैं जो गंगा मैया के द्वारा शिव तांडव गाता है। भगवान शिव शंभु से स्थायी रूप से लक्ष्मी में भक्ति प्रदान करते हैं। ऐसा খুব কাছ থেকে সুন্দরভাবে গঙ্গা আরতি উপভোগ করে আমরা গেছিলাম কাশি চাট ভান্ডারে চাট খাওয়ার জন্য। কাশি চাট ভান্ডারে দুটো ফেমাস চায়, এক টমেটো চাট আর 2 নম্বর পালং পাত্তা চাট, যেটা আমরা দুটোই ট্রাই করি। অসাধারণ খেতে, খুব সুন্দর, প্রত্যেকের ট্রাই করা উচিত। লাস্টে একটা রাবড়ি খেয়ে দিনটা শেষ করি। ডে 3 শুরু হয় খিচড়ি বাবার মন্দির দর্শন দিয়ে। এখানে খিচুড়ি তৈরি হচ্ছে, যেটা গধুলিয়া চকে অবস্থিত। সেখান থেকে আমরা গির্জা মোড় পর্যন্ত হেঁটে এসে আমাদের গাড়ি ওয়েট করেছে। আজ ডে 3 আমরা যাব অযোধ্যার রাম মন্দির দর্শনে এবং সাথে অযোধ্যার বিভিন্ন মন্দির দর্শন করার জন্য। যেহেতু বেনারস থেকে অযোধ্যার ডিস্টেন্সটা প্রায় 4 থেকে 4.5 ঘন্টা, আমাদের গাড়ি বুক করা ছিল। সেখান থেকে আমরা আজ যাব অযোধ্যার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেই হনুমান মন্দিরের দর্শন আমরা পাই, যেখানে ঢুকি এবং বিরাট বড় এক হনুমানজি রয়েছে। কিছু ফটো ভিডিও তুলি।
ডিস্টেন্স অনেকটাই, তাই মাঝে দাঁড়িয়ে আমাদেরকে ব্রেকফাস্ট করাচ্ছিল, তাই সাউথ ইন্ডিয়ান ধাবা থেকে আমরা ইডলি অর্ডার করি। সবাই ব্রেকফাস্ট সেরে আমরা 11টা সাড়ে 11টা নাগাদ অযোধ্যায় প্রবেশ করি। অযোধ্যা নগরীও যথেষ্ট সাজানো গোছানো একটা সুন্দর সিটি, কিন্তু গরম তো কম নেই, যেহেতু গেছি আমরা গরমকালে, গরম তো সহ্য করতেই হবে। যাই হোক, সেখান থেকে আমরা অযোধ্যা পৌঁছে একটা গাড়িটা আমাদের চেঞ্জ করে একটা টোটো নিই, টোটো বুক করি সমস্ত মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। সেই দাদাই আমাদেরকে গাইড করে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছে। এটা নাকি মা সীতা প্রথম এখানে রন্ধনশালা, যিনি রন্ধন করতেন এখানে তার সখীদের সাথে। এখানে বিভিন্ন কাজ হচ্ছিল, পুজো টুজো হচ্ছিল। তো সেখান থেকে আমরা আবার এই হনুমান মন্দিরে আসি। ওখানে উনি এক্সপ্লেন করছিলেন যে বিভিন্ন মন্দির রয়েছে, সেখানে আস্তে আস্তে আমরা ঘুরে দেখছি। এরপর যাই বাল্মীকি মুনির মন্দির, যেখানে বাল্মীকি মুনি তার শিষ্য 2 লবকুশকে শিক্ষা দিচ্ছিলেন। এবং এখানে এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এখানে নাকি রাম রাম লিখে সবাই রেখে দিয়ে গেছে, মানে কে কতবার রাম লিখেছেন। তো এবং এইখানের আর্কিটেকচারও খুব সুন্দর, খুব সুন্দরভাবে মন্দির মানে নির্মাণ করা হয়েছে, দেখেই মন জুড়িয়ে যায়। সেটা আমাদের খুব ভালো লাগছিলো। এবং ওই দাদা যথেষ্ট ভালো কোঅপারেটিভ ছিল, উনি আমাদের প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, প্রত্যেকটার হিস্ট্রি বলেছেন। এবং এই পাথরটা নাকি জলের মধ্যে ডোবালে কোনোভাবেই ডুববে না। দেখুন, অনেকবার চেষ্টা করা হচ্ছে ডোবানোর, কিন্তু ঠিক ভেসে উঠে যাচ্ছে। এটাও নাকি পৌরাণিকভাবে কোনো কিছু মানে স্মৃতি দর্শন করে। যাই হোক, তারপরে আমাদের টোটোতে করে আবার নেক্সট লোকেশনে যাচ্ছি। আমরা গরমে আমাদের অবস্থা কাহিল। অ্যাডভাইস একটাই, গরমকালে বেনারস নয় ঘোরার জন্য, অবশ্যই শীতকালেই বেনারস যাওয়া উচিত। কিন্তু শীতকালে প্রচণ্ড ভিড় হয়, যে ভিড়গুলো আমরা অনেকটা অ্যাভয়েড করতে পেরেছি গরমের জন্য। তারপরে আমরা আসি সরজু নদীর তীরে। সরজু নদীর তীরে অনেকেই স্নান করছিলেন, তো এখানেও বোধহয় গঙ্গা আরতি হয়, তাই এরকম সাজানো রয়েছে। সেখান থেকে আমরা সরজু নদীর থেকে যাই নেক্সট একটা মন্দির। कितना वेट बोला? 6 कुंटल 13 किलो 6 कुंटल 13 किलो है। जब इसको এই 6 কুইন্টাল 13 কিলোর ঘণ্টাটা নাকি রাম মন্দিরে লাগানো হবে। এটা রাম মন্দিরের একটা স্কাল্পচার, যেটা রাখা আছে। এরপরে আমরা যাচ্ছি হনুমান ঘাড়ির উদ্দেশ্যে। আমরা ওখান থেকে প্রসাদ কিনেছিলাম এবং এই প্রসাদগুলো খুব টেস্টি, পরে খেয়েছি। তারপর হনুমান ঘাড়িতে আমাদের পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় ছিল, খুব তাড়াহুড়ো করছিল পুজো দেওয়ার জন্য। তাই আমরা খুব সুন্দরভাবে পুজো দিই। তারপরে এই একটা দোকান ছিল, যেখানে আমরা রাম মন্দিরের এই রামলালার মূর্তি কিনেছিলাম, সবাইকে গিফট দেওয়ার জন্য অনেক কিছু কিনেছিলাম। এবং ওখানের খুব সুন্দর ওই যে গানটা বাজছিল, সেটা ওইখানের একটা মূর্তির সাথে নাকি অ্যাটাচ করা আছে, এবং ওটার দাম অনেকটাই বেশি বলছিল। যদিও দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল, বাট সেটা আমাদের নেবার মতো জায়গায় ছিল না। যাই হোক, সেখান থেকে আমরা এই সুগ্রীব কিলা পের করে আমরা যাচ্ছি এরপরে রাম মন্দিরের জন্য। রাম মন্দিরে একটা ব্যবস্থা আছে, যেখানে সিনিয়র সিটিজেন অ্যাবাভ 60 যাদের এজ এবং যাদের কোনো মেডিকেল ইস্যু আছে, তাদেরকে ওরা হুইল চেয়ার প্রোভাইড করে। হুইল চেয়ারে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে ফ্রি অফ কস্টে, এবং তার সাথে একজন অ্যাটেন্ডার যেতে পারে। এরকম কোনো বয়স্ক মানুষ থাকলে ওটা যোগাযোগ করে আপনারা যেতে পারেন। যাই হোক, আমরা হেঁটে হেঁটেই গেছিলাম। এখানে প্রথমে আমাদেরকে জুতো রাখার জন্য বলা হয়েছিল, ওখানে আমরা কুপন দিয়ে জুতো রাখি। তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। রাম মন্দিরের মানে যে শিল্পী বানিয়েছেন, যেসব শিল্পীরা বানিয়েছেন, খুব সুন্দর নিখুঁত হাতের কাজ করেছেন তারা। এটা খুবই সুন্দর, যতটা মোবাইল অ্যালাও আমি রেকর্ড করি। তারপরে ওখান থেকে খুব ভালোভাবে আমরা দর্শন করি। পুরো ফাঁকা, ভেতরটা অনেক ঠান্ডা। আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে খুব শান্ত মনে আমরা বসেছিলাম, কোনো তাড়াহুড়ো নেই। তারপর যাই হোক, আবার আমরা ফিরছি বেনারসের উদ্দেশ্যে। আমরা প্রায় ঢুকে গেছি, আর 1 ঘন্টা হয়তো লাগবে। এখানে লাইটিংগুলো আমার খুব ভালো লেগেছিলো, এবং রাত্রের শহরটাও খুব সুন্দর লাগছে। এটা আমরা প্রায় এন্টার করে যাচ্ছি বেনারসের গদুলিয়া চকের উদ্দেশ্যে। সব গাড়ি তো গদুলিয়া চকে নামিয়ে আমাদেরকে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম সেদিন, তাও আমরা কিছু কিছু শপিং শেষ করে
রুমে ঢুকি তখন রাত 9টা। এইভাবেই দিনটা শেষ হয়। ডে ফোর শুরু হয় ভোর 5টা থেকে। সকালে সূর্যোদয় দেখার ইচ্ছে ছিল আমাদের, সুতরাং আমি আমার হাজব্যান্ড গেছিলাম বেনারসের বিভিন্ন বিভিন্ন ঘাট পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য এবং সকালের সূর্যোদয়। এরা কাশী বিশ্বনাথ ঘাট, যেখানে গেট নাম্বার 4 দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির এন্টার করা যায়। এখানে এই যে সিঙ্গার আরতি হচ্ছে, যদিও এটা রেকর্ডেড, তখন প্রায় টাইম 6টা বাজছে। আমরা এই গেট দিয়ে এন্টার করে যাব আমরা মণিকর্ণিকা ঘাটে, যেখানেও তো জীবনের মোক্ষ লাভ হয় মণিকর্ণিকা ঘাটে। জীবন মৃত্যুর মাঝখানে আমরা দাঁড়িয়ে থাকব। এবং আমি দেখেও ছিলাম, বলে মেয়েদের নাকি দেখতে নেই জ্বালানো, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি দেখব। যেহেতু আমি মেডিকেল প্রফেশনে আছি, মৃত্যু তো আমার কাছে একটা নর্মাল ফেনোমেনান মতো হয়ে গেছে, যেটা আমাদের চিরন্তন সত্য, সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। এবং মণিকর্ণিকা ঘাটে প্রচণ্ড থরে থরে কাঠ সাজানো, অর্থাৎ যেহেতু ওখানে সবসময়ই জ্বলতেই থাকে, সেই জন্য প্রচুর কাঠ আছে। এবং এই একটা মন্দির ছিল যেটা অনেকটা নিচুতে রাখা আছে, মানে নিচুতে স্থাপিত রয়েছে। সেখান থেকে আমরা মণিকর্ণিকা ঘাটে দেখি। বেনারস একটা সারা দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে ধরা দেয়। এই একটা মন্দির যেটা হেলেই রয়েছে। তো এই ভোরের বেনারসটা একটা আলাদাই সুন্দর, যেখানে মানুষজন কম, শান্ত পরিবেশ, গরম কম, মানে একটা আলাদাই শান্তি। এই যে মণিকর্ণিকা ঘাটের কাছে মণিকর্ণিকার মন্দির, এটা অপূর্ব সুন্দর। এবং তারপরে আমাদের ইচ্ছে ছিল ভোরবেলায় আবার আমরা একবার বোট রাইড করব, যেটা আমরা শেয়ার করেছিলাম, পার হেড 100 টাকা, অস্বীঘাট অবধি যাবে। তারপর এখানের বোটে বলেছিল অস্বীঘাট থেকে নিয়ে আসবে একটা জায়গায় যেখানে সবাই গঙ্গা স্নান করবে। কিন্তু মানে এখনকার গঙ্গা এতটাই বেশি দূষণ হয়ে গেছে যে ওই ক্লিনটা তো আর নেই, সেখানে স্নান করার ইচ্ছেটা থাকে না। আমরা প্রণাম করেছিলাম, মাথায় জল নিয়েছিলাম, কিন্তু স্নান করতে আর মানে ভালো লাগছিল না। সুতরাং আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমাদেরকে বলে আবার দশাশ্বমেধ ঘাটে আমাদেরকে নামিয়ে দেবে, সেখান থেকে আমরা রুমে চলে যাব হেঁটে হেঁটে। তো এই যে স্নান করার জন্য এখানে নামিয়েছে, অনেকে স্নান করছে। তো এখানে আমার একটা সুন্দর অনুভূতি হয়েছে, সকালবেলা আমি একা বোটে ঘুরছি এবং খুব ভালো লেগেছে আমার। খুব শান্তভাবে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, সাথে একটা মৃদু মন্দ বাতাস, যেটা অবশ্যই ঠান্ডা বাতাস, নির্জন, প্রায় নির্জন বলবো না, কিন্তু কোলাহল মুক্ত একটা পরিবেশ। এরপরে আমরা রুমে যেয়ে আবার কিছুক্ষণ রেস্ট করার পর, যেহেতু আজ ডে 4 আমাদেরকে বাড়ি ফিরতে হবে, তাই আমরা এই কুঞ্জ সাউ থেকে মিষ্টি কিনতে এসেছিলাম। এবং আমার বরের কিছু শপিং করার ছিল তার বন্ধুদের জন্য, ওই জন্য আমরা এই বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 2-তে আসি কিছু ফ্রিজ ম্যাগনেট, কিছু হাতের ব্যাঙ্গেলস এসব নেওয়ার জন্য। তারপর এটা বিকেলবেলার ক্লিপ, যেটা আমাদের হোটেলের রুফটপ থেকে নেওয়া, 5th ফ্লোরের ওপর থেকে ভিডিওটা করা, যেটাও প্রচুর ঘিঞ্জি একটা শহর। আমার বেনারসে প্রচণ্ড ঘিঞ্জি লেগেছে, যেখানে গাছ নেই। আমার সব থেকে বেশি খারাপ লেগেছে বেনারসে আমি গাছ দেখতে পাইনি, যেটা অযোধ্যা যাওয়ার পথে কিছুটা অংশ আমি দেখতে পেয়েছিলাম। মানে গাছ তো আমাদের জন্য খুবই দরকার পরিবেশটাকে দূষণমুক্ত রাখার জন্য। তারপরে আমি আবার গেছি গঙ্গা আরতি দেখতে, এটা তো আমার মাস্ট। আমি বেনারস আমার যাওয়ার অন্যতম কারণ আমার গঙ্গা আরতি দেখা, তো আমি রোজ টাইম পেলেই গঙ্গা আরতি দেখছি। कृष्ण दामोदरं वासुदेवं हरिं कृष्ण রুম থেকে রাত্রি 8টার সময় আমরা আবার একটা টোটো বুক করে গিয়েছিলাম বেনারস স্টেশনে। আজ আমাদের ফেরার দিন, আমরা আবার ফিরবো অমৃত ভারতে করেই, 10টা 10-এ তার টাইম। আমরা বেনারস স্টেশনের বাইরে গিয়েছিলাম রাত্রের খাবারটা কেনার জন্য। খাবার কিনে আমরা ভেতরে ঢুকছি, ঘড়িতে প্রায় বেজেই গেছে 9টা 18। কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন আমাদের স্টেশনে 10টা 10 পুরো পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে।
এবারে সিটও যথেষ্ট ভালো। আমাদের বেনারস জার্নি শেষ হয়ে গেল। বেনারস এমন একটা শহর যেটা বারবার যেতে ইচ্ছে করবে, একবার যেয়ে আমাদের কখনোই মনে শান্তি হবে না। বাবা ভোলানাথের টানে হয়তো আমি আবার যাব। বাট এইবারের জার্নিটাও আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এটা রাত্রের নমঘাট। এরপর আস্তে আস্তে আমরা বেনারস ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য দুর্গাপুরের দিকে। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিও।